রমনা বটমূল, বর্ষবরণ শোভাযাত্রা, সরোয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেসব প্রোগ্রাম হবে, এর আশেপাশে ট্রাফিক ডাইভারশন বা ট্রাফিক নিয়ন্ত্রণ আমরা যেভাবে করব সেটাই উল্লেখ করতেছি। অন্যান্যবার হয়তো বড় এলাকা বিবেচনা করে অন্যান্যবার চেয়ে আমরা এলাকা একটু কমিয়েছি, প্রয়োজন হলে বাড়িয়ে দিব। কমিয়ে যেটা আমরা করেছি, প্রথম ডাইভারশন পয়েন্ট থাকবে হলো বাংলা মোটর ক্রসিং। এখান থেকে বড় গাড়িগুলো চলে আসবে মগবাজার দিকে, আমরা ক্ষেত্র বিশেষে কিছু ছোট গাড়ি লাইট ভেহিকেল নেভি ক্রসিংয়ে আইনা হোলি ফ্যামিলি হাসপাতালের দিকে পাঠাবো। এরপরে মিন্টু রোড ক্রসিং, ক্ষেত্র বিশেষে পুলিশ ভবন ক্রসিং, বেইলি রোড ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, এসব জায়গায় গাড়ি বন্ধ থাকবে। তারপরে কদম ফোয়ারা ক্রসিং বা এটা প্রেস ক্লাবের যে গ্যাপ, প্রেস ক্লাবের সামনে একটা গ্যাপ আছে, পুরো কদম ফোয়ারা পর্যন্ত আসতে পারবে না। এরপরে দোয়েল চত্বর ক্রসিং, হাইকোর্টের পূর্ব ও দক্ষিণ ক্রসিং, ইউনিভার্সিটি রোমানা ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য বা রাজু ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, কাটাবন ক্রসিং, এইসব এলাকায় ব্যারিকেড দেওয়া থাকবে। তবে এইসব ব্যারিকেড ডিঙ্গিয়ে অ্যাম্বুলেন্স আমরা অ্যালাউ করবো, যেহেতু এখানে কয়েকটা স্বনামধন্য বা বড় হসপিটাল আছে। এর বাইরে আমরা আগে ছিল 0 পয়েন্ট ইউবিএল কর্মচারী হাসপাতাল, এগুলো বন্ধ থাকতো, এগুলো এবার খোলা থাকবে। সাগরাওতে বাংলা মোটর, এখানে আমরা হয়তো গাড়ি আউটগোয়িংয়ে চালাতে পারবো, ইনকামিং হতে পারবে না, অর্থাৎ সাগরা থেকে বাংলা মোটর যেতে হবে। চানখারপুল হইতে আজিমপুর বা মিরপুর রোডে যেতে পারবে বাম লেনে গাড়ি। বাংলা মোটর হইতে নেভি গ্যাপ পর্যন্ত হালকা গাড়ি চলতে পারবে। এছাড়া গাড়ি চলাচলের জন্য যে দিক নির্দেশনা, রমনা পার্ক, সরোয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাইভারশন পয়েন্টসমূহ ব্যতীত কিছু রাস্তায় আমরা গাড়ি চলাচল করতে পারবে বা কোন দিকে চলাচল করবে সেটা আমরা বলে দিচ্ছি। মিরপুর ফার্মগেট হইতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলা মোটর ক্রসিং হইতে বামে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছতে পারবে। গোলাপশাহ মাজার ক্রসিং, হাইকোর্ট ক্রসিং হইতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, নাইটিঙ্গেল ক্রসিং হয়ে যেতে পারবে। সায়েন্স ল্যাবরেটরি ক্রসিং হইতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং, চানখারপুল ক্রসিং, বক্সিবাজার ক্রসিং হয়ে গন্তব্যে যেতে পারবে। গাড়ি পার্কিংয়ের জন্য আমরা বেশ কিছু রাস্তা নির্ধারণ করেছি। নেভি গ্যাপ হইতে হোলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত রাস্তার দুই পাশে কিছু গাড়ি পার্ক করা যাবে। মৎস্য ভবন ক্রসিং হইতে সেগুন বাগিচা পর্যন্ত যে রোডটা, সেখানেও আমাদের বিশেষ করে অফিসিয়ালদের গাড়ি পার্কিং থাকবে। শিল্পকলা একাডেমি গলি, এখানেও অফিসিয়াল বা যারা ডিউটিতে নিয়োজিত থাকে তাদের গাড়ি থাকবে। কাটাবন ক্রসিং হইতে নীলক্ষেত ক্রসিং হয়ে পলাশি পর্যন্ত এখানে রাস্তার এক পাশে কিছু গাড়ি পার্কিং করা যাবে। দোয়েল চত্বর ক্রসিং হইতে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত কিছু ইউনিভার্সিটি এলাকায় গাড়ি পার্কিং থাকবে। আব্দুল গনি রোড, এখানেও যেহেতু সচিবালয় বন্ধ, এখানেও কিছু গাড়ি পার্কিং থাকবে। এর বাইরেও মানিক মিয়া এভিনিউ প্লাস এটাকে বলে ওই যে বাণিজ্য মেলা মাঠ, পুরাতন বাণিজ্য মেলা মাঠ, জিয়া উদ্যান, মানিক মিয়া এভিনিউ, এখানেও যান চলাচল আমরা নিয়ন্ত্রণ করব। ড্রোন শো আছে তখন, তাছাড়া মানিক মিয়া এভিনিউতে ড্রোন শো আছে, ওই ড্রোন শো কেন্দ্রিক আমরা গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করব। এই হলো আমার পয়েন্টগুলো, বাকিটা স্যার বলবেন। আচ্ছা, একটা পয়েন্ট আমি 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 নিচ্ছি, একটা পয়েন্ট আমি ভুলে গেছি। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, এবং যিনারা শোভাযাত্রায় আসবেন তাদের প্রতিও আমার রিকোয়েস্ট, শোভাযাত্রাটার রুট আপনাদেরকে বলছি, যেটা চালু করার সামনে দাঁড়াবে, দাঁড়ায় শাহবাগের ওখানে যায় ইউটার্ন করে এরকম আসবে। প্লিজ, যখন শোভাযাত্রাটা মার্চ করবে আপনারা উদাহরণস্বরূপ যখন ইউটার্ন করবে শাহবাগ মানে করে এই পাশে আসলো, এই সাইডের রাস্তায় আসলো, মানে থানার সাইডের রাস্তাটা এই পোর্শনে যখন আসবে, আপনারা প্লিজ ডাইন সাইডের যে রাস্তাটা, ওই রাস্তায় আপনারা কেউ যাবেন না। ওই রাস্তায় গেলে আপনার এটা তো দোয়েল চত্বর হয়ে যখন শহীদ মিনার হয়ে ওখান থেকে জিমনেশিয়ামের রোড দিয়ে দোয়েল চত্বর হয়ে আবার চারুকলা এসে শেষ হবে। তো আপনারা যদি ডাইন সাইডের এই যখন যাইতেছে তখন ডাইন সাইডের রাস্তা বা দোয়েল চত্বর থেকে যখন আসবে এই প্রসেশন বা এই শোভাযাত্রার এই রুটটা, প্লিজ আপনারা কেউ সামনে যাবেন না, তাহলে এই প্রসেশনটা আসতে বিঘ্নিত হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, এবং যেনারা এই শোভাযাত্রায় যোগদান করতে আসবেন তারা যেন প্রসেশনের সামনে না যান, তাহলে মেনে চলেন, তাহলে প্রসেশনটার মার্চে সমস্যা হবে। আইনের কমিশনার, আমার নাম আল আমিন, আমি আমার বিষয়ে জানতে চাই যে সেখানে নিরাপত্তার ব্যবস্থা ভালো রয়েছে, পাশাপাশি এর সঙ্গে সংযুক্ত
এখানে আপনার কোনো নিরাপত্তা ব্যবস্থা আর নিরাপত্তা ব্যবস্থা কোনো ঘাটতি নেই। আর আপনি যেটা বলতেছেন এটা তদন্তাধীন আছে। এটা বিষয়টা আমরা খতিয়ে দেখতেছি, এটা আমি আগেই বলছি, খতিয়ে দেখতেছি। তদন্তের সময় আমরা কথা বলতে চাই না। এইটা আমরা খতিয়ে দেখি, তারপরে এটা উদ্ঘাটিত হলে আপনাদেরকে আমরা জানাবো। যে মোটিভটা পোড়ানো হয়েছে ওখানে কোনো নিরাপত্তা ব্যবস্থার বড় হয়েছিল। নর্থ সিটি কর্পোরেশনের উদ্যোগে বৈশাখী মেলা